সেট হয় তার পরের দিনই আমার চুলটা কাটিয়ে দাও। আমার জীবন এখনো অবধি সিলেবাসের ভেতরেই আছে। আমি হলাম স্বাগতা দিয়া ঋষি স্যারের স্টুডেন্ট। এই সোশ্যাল মিডিয়াতে খুব মিম বেরোয়, আমাদের স্কুলে তো এইসব ছিল না। আসল জীবন সিলেবাসের বাইরে। অ্যাকচুয়ালি লজ্জা পায় না, আমি অ্যাকচুয়ালি লজ্জা পাই। আমি যখন কলেজে প্রথম উঠে পড়াশোনা করলাম তখন আমি কলকাতায় আসা শিখলাম প্রথম। তারপরে কলকাতায় আস্তে আস্তে আমার অনেক বন্ধুদের সাথে আলাপ হলো যারা থিয়েটার গ্রুপের সাথে যুক্ত। কোথাকার মেয়ে? আমি বেলুড়ে মেয়ে। তো তারপর আস্তে আস্তে সেখানে যাওয়া, থিয়েটার করা, এবং তারপরে আমার যার সাথে আলাপ হয় সে হলো স্বাগতা মুখার্জি, ঋষি মুখার্জি। তো আমি হলাম স্বাগতা দিয়া ঋষি স্যারের স্টুডেন্ট। তো তাদের কাছেই শেখা অভিনয় কী জিনিস, কতটা কোনো চরিত্রের কতটা ডেপথ, ওরাই আমাকে পুরো ব্যাপারটায় ট্রেনিং দেয় এবং সেখান থেকেই আমার অভিনয় জগতে আসা, অডিশনস দেওয়া, এটা। তাহলে এবার কম্পাস কিরকম মেয়ে সেটা আমি কি ভুল বললাম? না না না, হ্যাঁ আমাকে কম্পাস খুবই সিরিয়াস নয়, একদমই নয়। কম্পাস সিরিয়াস নয়, কম্পাস হলো খুব ফানি। কম্পাস চায় অলওয়েজ যে কোনো বিষয়বস্তুকে এক্সপেরিমেন্ট করে সেটাকে সভ্যতার কাজে লাগাতে, যাতে সেটার দ্বারা কারোর উন্নতি হয়, কেউ যেন সেই বিষয়টা নিয়ে লাইফে এগিয়ে যেতে পারে। আর কম্পাস সবার পাশে দাঁড়াতে চায়, সবার। ইনফ্যাক্ট তার সিনিয়র জুনিয়র যারা হয়তো তার এনিমিও, কম্পাসের যারা শত্রু তার পাশেও দাঁড়ায় কম্পাস কিন্তু কাউকে পর করে দেয় না। এটা আরেকজন কি পাশে পুরো অপোজিট, যার মুখে হাসি ফুটে না, মানে কম্পাসের শুধুই হাসি আর একজন শুধুই হাসি ফোটে না এমন ক্যারেক্টার নয় আমার, এই হাতটা আন। হাসি ফোটে না এমন ক্যারেক্টার নয়, বাট হাসে হয়তো সে অন্যরকমভাবে হাসে, তার হাসির কারণটা অন্য ধরনের। কম্পাসের হাসির কারণ অন্য রকমের। কম্পাস হয়তো ছোটোখাটো জিনিস, ছোটোখাটো এক্সপেরিমেন্ট করে হাসে। আমি খুব লজিক্যাল, আমার কাছে আমি যদি এক্সপেরিমেন্ট করি আমি প্রপার ল্যাব সেট আপ করবো, ল্যাব সেট আপ করে প্রপার সায়েন্টিস্ট রাখবো, এটাকে প্রপার এক্সপেরিমেন্ট করবো যাতে সবাই সেফ থাকে, সেফটিটাকে বজায় রেখে এক্সপেরিমেন্টটা করে এবং সাকসেসফুল হয়, বা সাকসেসফুল না হলেও যেন কারোর ক্ষতি না হয়, মানে কন্ট্রোলড এনভায়রনমেন্টের সব কিছু করার চেষ্টা করবো। সেই ক্ষেত্রে কম্পাস সেটা নয়, কম্পাস নিয়ম ভাঙতে ভালোবাসে, কম্পাস একটু অন্য রকমের চিন্তাধারা নিয়ে চলে। আমার মনে হয় একজন সায়েন্টিস্ট হতে গেলে মানে তার সায়েন্সে ডিগ্রি থাকা উচিত, তার আরও মানে সেটা নিয়ে পড়াশোনা করা উচিত, তার ডক্টরেট করা উচিত। সেখানে কম্পাসের সেসব নিয়ে কম্পাসের মনে হয় যে নলেজটাই আসল, নলেজ গ্যাদার করলে হয়তো জীবনে অনেক বেশি এগোনো যাবে। কারণ এই ডিগ্রি আজকে আছে, কালকে ডিগ্রিটা কেউ জিজ্ঞাসা করবে না, কালকে নলেজটাই কাজে লাগবে। কারণ সুশান্ত সিং রাজপুত একটা দারুণ কথা বলেছিল যে আমরা এখন জানি না বাচ্চাদেরকে কী পড়ানো উচিত, তো বাচ্চাটা আগামী দিনে কী করবে সেটা এখনও তৈরিই হয়নি। তো ওর কম্পাস যেভাবে চিন্তাধারাটা রাখে সেইটাতে বাচ্চারা ওইভাবে যদি এগোয় তাহলে নলেজ গ্যাদার করতে 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 আগামী দিনে কী হবে সেই নলেজটাও গ্যাদার করেই নেবে। আর আমার চিন্তাধারাটাও, আমার কাছে আমার চিন্তাধারাটা ঠিক যে ডিগ্রি না পেলে হয়তো আগামী দিনে এগোতেই পারবে না, তুমি যে দিশাটা দেখছো সেই দিশা অবধি পৌঁছাতেই পারবে না। এই তফাৎটাই আছে দুজনের। বিহান কীরকম বল? বিহান একটুখানি ওই বিহান এইরকম ধরনেরই একটি মানুষ যে মানে প্রচণ্ড নিয়মে থাকতে ভালোবাসে, প্রচণ্ড সব কিছুর মধ্যে একটা রুল দেখে এবং মনে করে যে সিস্টেম যেভাবে তৈরি হয়ে এসছে সেটা ভালোর জন্যই তৈরি হয়ে এসছে এবং সেটাই এতদিন ধরে এতগুলো মানুষকে তৈরি করেছে, এত সায়েন্টিস্ট, ডক্টর বা এত ভালো ভালো শিক্ষিত মানুষদেরকে পৃথিবীতে এনেছে। তো আগামী দিনেও তাই করবে। নিয়ম ভাঙাটা বিহানের মানে ক্যারেক্টারের অ্যাগেন্স্টে চলে যাবে। না, সেটা এখনো পর্যন্ত আমরা জানি না বিহান কি সেটা জানা যাবে সোমবার। তার জন্য দেখতে হবে কম্পাস প্রত্যেকদিন সন্ধ্যে 6টায় স্টার জলসা। আচ্ছা, দুজনের এমনি একটু বন্ধুত্বটা কতটা হলে একটু শুনি। হয়েছে বন্ধুত্ব হয়েছে। যেহেতু সিনিয়র হ্যাঁ, সেটার হিসেবে মানে কি গাইড করছেন? হ্যাঁ, অবশ্যই আমাকে অনেক গাইড করে এবং যেই জায়গাগুলো আমার ঠিক করা দরকার বা কিছু হয়তো আমি ভুল করে ফেলি মাঝে মাঝে, বা হয়তো কোনো জায়গা ওনার হয়তো পছন্দ হলো না, এসে বললো এই জায়গাটা এইভাবে করতে পারিস, ওনার বলেছে হ্যাঁ এই জায়গাটা এইভাবে করতে পারিস, ভালো লাগবে দেখতে। সিনিয়র হয়ে গেছে, সিনিয়র। আচ্ছা, আসল
জীবন কি দুজনেরই সিলেবাসের বাইরে? অবশ্যই। আমার জীবন এখনো অব্দি সিলেবাসের ভেতরেই আছে। এবার এই এসে গেলে যদি সিলেবাসের বাইরে চলে যায় খুব ইরিটেটিং লাগবে আমার, সেটাই হয়তো করতে আসছে আমাকে। আমার আসল জীবন সিলেবাসের বাইরে। কিরকম কিরকম কি করো? আসল জীবন মানে পড়নার আসল জীবন কি সিলেবাসের বাইরে? কম্পাসের না কিন্তু। ওকে, ও আচ্ছা, বল সিলেবাসের বাইরে পড়নার কি জীবনটা সিলেবাসের বাইরে? পড়না কি? না, আমি আপাতত কম্পাসই ফোকাস করতে চাইছি। আমি কম্পাস, আমার আসল জীবন সিলেবাসের বাইরে। পড়না কি সিরিয়াস একটু লজ্জা পায় নাকি এখন? পড়না এখন আমি লজ্জা পাচ্ছি বলে মনে হচ্ছে? আস্তে আস্তে ও মনে হচ্ছে না? ঠিক আছে, ও অ্যাকচুয়ালি লজ্জা পায় না। আমি অ্যাকচুয়ালি লজ্জা পাই। স্যারের প্রেম কখনো পড়া হয়েছে, মানে ভালো লাগে বলা হয়নি, বা তোমার ক্ষেত্রে টিচারের ক্ষেত্রে? মানে সেটা কি আমার রিয়েল লাইফে? না না না, এরকম না, অ্যাকচুয়ালি না। সত্যি হাতটাই মাইক তো। হ্যাঁ মানে সত্যি। না না না, আমার তো কখনোই না, ওরকম পাইনি। না, ব্যাপারটা হচ্ছে ওইটাই তো হয়। এখন খুব এই সোশ্যাল মিডিয়াতে খুব মিম বেরোয়। আমাদের স্কুলে তো এইসব ছিল না, অন্যদের স্কুলেই থাকে। মানে আমাদের স্কুলে ছিল না, সত্যি কথা। আমাদের কলেজেও ছিল না। ঠিক আছে, মানে আমাদের কলেজে যারা ছিল তারাও প্রচণ্ড সুন্দর, সৌন্দর্যের কোনো মাপকাঠি হয় না, সবাই সুন্দর। একদমই তাই। আমার ভালো লাগেনি আলাদা করে, সেটা আলাদা বিষয়। আমার জার্নালিজম স্টুডেন্ট। অঙ্ক ওই কম্পাস এসব কিরকম মানে ঘাটা করা লাগছে না? ভয় পাচ্ছ না? ভয় কেন পাবো? ওই তো বললাম, কম্পাস সব তুড়ি মেরে সলভ করে দেয়, সুতরাং আমাকেও করতে হবে। ভয় লাগছে? না না, পড়ানোরও ভয় লাগছে না, পড়ানো করে নেবে একদম। পড়ার চুলটা কেমন লাগছে? এটা ভীষণ ইউনিক এই লুকের ক্ষেত্রে। চুল, চুল তো খুবই ইউনিক। আমার নিজের খুব ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। আসছে কেন? অন্য কারণে। শেষে কি বলবি? হাসছি তার কারণ যেদিন আমার প্রথম লুক সেট হয় তার পরের দিনই আমার চুলটা কাটিয়ে দাও। তো যা হয় আমার অরিজিনাল চুলেই হয়, তো এটাই। দেখতে পারবি দর্শক আর তুমি এবার তুই বল। দর্শকদের কিছু বলো। বল 25-এ। আচ্ছা, এটা কি আগস্ট? 25শে আগস্ট থেকে 25শে আগস্ট থেকে প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় কম্পাস আসছে স্টার জলসায়। না, গল্পটা একটাই কারণে আনা কি একটা মেয়েকে আমরা আনবো কোনো টেলিভিশন শোতে, সেই মেয়েটা তো সে কিছু করবে, আইদার লোককে আনন্দ দেবে, লোককে এন্টারটেইন করবে, লোককে কিছু শেখাবে, বা দৃষ্টান্ত বা এক্সাম্পল হয়ে উঠবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে আমি কখনো বললাম যে এই সময়ে দাঁড়িয়ে একটা মেয়েকে ক্রিয়েট করতে চাইছি যে মেয়েটা আজকের সময়ে বাচ্চা শেখাচ্ছে। এই সময়ে বাচ্চা শেখাটা তো অন্য রকম, যেটা আমি বলছিলাম যে আমাদের মধ্যে ডেপথ কম, আমাদের মধ্যে পড়াশুনোর জায়গা কমে যাচ্ছে। আমরা আগামী দিনে লড়বো কী করে? আজকের জেনারেশন আগামী দিনে লড়বে কী করে? যদি তার ভেতরটায় যদি শূন্য হয়, লড়তে পারবে না। কম্পাস বলে ভেতরটাকে স্ট্রং করো, তুমি জীবনে যা কিছুতে সাইন করতে পারবে, চাকরি না পেলেও তুমি জীবনে লড়াই করতে পারবে। তো এইখানে কম্পাস ডিফারেন্ট। কম্পাস আজকের সময় দাঁড়িয়ে একটা এমন চরিত্র যেটা মানুষকে ইন্সপায়ার করবে যে না, কোনো এন্ড নয়, এটা কোনো শেষ নয়। আমার জীবনে এটা হলো না মানে শেষ নয়, আমি চাকরি পেলাম না মানে আমার জীবনটা শেষ হয়ে যায়নি। তো কম্পাস আলাদা। কম্পাস এই সময়ের মেয়েদের বাঁচতে শেখার গল্প বলবে, শুধু মেয়েদের নয়, ছেলেদেরও।